কোনো ম্যাচ না জিতেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংলিশদের পেছনে ফেলে 6 নম্বরে উঠে আসার সুযোগ বাংলাদেশের। সমীকরণ বলছে এখনো উপরে উঠে আসার সুযোগ আছে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় জোরালো হলো সেই সম্ভাবনা, সাথে খুলে যাচ্ছে ভাগ্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড পাকিস্তানকে ছাড়িয়ে শান্তদের 6 নম্বরে উঠে আসার সেই সমীকরণ নিয়ে বিস্তারিত রিপোর্টে। যেই আশা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ, তার কিঞ্চিত পরিমাণও পূরণ করতে পারেনি শান্ত তাসকিনরা। 3 ম্যাচের একটাতেও জিততে পারেনি কোনো প্রতিপক্ষের বিপক্ষে। তাই ভক্তরা এক প্রকার বিরক্ত ক্রিকেটারদের উপর। তবে মজার ব্যাপার হলো, টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ থেকে বাজে পারফরমেন্স করেছে আরো 2টি দল। তাই তো ম্যাচ না জিতেও 8 দলের মধ্যে 6 নম্বরে ওঠার সুযোগ আছে শান্তদের কাছে। এমনকি সেই সমীকরণ মিলাতে হলে কোনো ম্যাচ খেলতে হবে না তাদের। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়ে মোট 8টি দল, যেখানে 4 দলে বিভক্ত হয়ে তৈরি করা হয়েছে 2টি আলাদা আলাদা গ্রুপ। আর সেখানে এ গ্রুপে ছিল বাংলাদেশ বাদে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে অর্থাৎ ডু অর ডাই সমীকরণেও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। আর মান রক্ষার শেষ ম্যাচটা ভেসে গেছে বৃষ্টির পানিতে। তাই 3 ম্যাচ পর এ গ্রুপে এখন বাংলাদেশের পয়েন্ট 1, তবে অবস্থান করছে 3 নম্বরে। কেননা 4 নম্বরে থাকা পাকিস্তানের চেয়ে নেট রান রেটের হিসেবে কিছুটা এগিয়ে শান্তরা। তাই এখন টাইগারদের অবস্থান আছে 7 নম্বরে। তবে এখান থেকেও ইংলিশদের পেছনে ফেলে 6 নম্বরে ওঠার সুযোগ রয়েছে। বি গ্রুপে এখন পর্যন্ত 2 ম্যাচ খেলেছে ইংল্যান্ড, যেখানে নিজেদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার পর দ্বিতীয় ম্যাচে পরাজয় বরণ করেছে এশিয়ার দেশ আফগানিস্তানের বিপক্ষে। তাই এখনো কোনো পয়েন্ট যুক্ত হয়নি তাদের নামের পাশে। এখন নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যদি হেরে যায় জস বাটলাররা, তাহলে কপাল খুলে যাবে বাংলাদেশের। কারণ ওই ম্যাচে ইংল্যান্ড হারলে তারা টুর্নামেন্ট শেষ করবে একদম তলানিতে, অর্থাৎ 8 নম্বরে থেকে। সেক্ষেত্রে বাংলাদেশ চলে আসবে 6 নম্বর অবস্থানে। অর্থাৎ 2 ম্যাচে হেরে এবং একটা পরিত্যক্ত হওয়াতে 6 নম্বরে ওঠার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে অবশ্য বাড়তে পারে শান্তদের প্রাইজ মানি। বর্তমান হিসেবে দলের পকেটে এসেছে 3.25 কোটি টাকা। তবে 6 নম্বর দল হিসেবে সফর শেষ করতে পারলে তার পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়াবে প্রায় 6 কোটিতে। এখন পর্যন্ত এই গ্রুপ থেকে নিশ্চিত হয়ে গেছে 2 সেমিফাইনালিস্ট। তারা হলো গতবারের রানার্স আপ ভারত এবং নিউজিল্যান্ড। তবে বি গ্রুপে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। সেখান থেকে 2 দল যাবে সেমিফাইনালে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি রাশিদ খানরা শুক্রবার জিতে যায়, তাহলেই হবে বড় বাজিমাত। অর্থাৎ প্রথমবারের মতো তারা উঠবে শেষ 4-এ। আর যদি অজিরা জিতে, তাহলে প্রোটিয়ারা উঠবে সেমিফাইনালে। এখন দেখার পালা কোন 4 দলের মাঝে হয় সুপার 4 এর লড়াই। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 4 তারিখ। ঠিক পরের দিন হবে দ্বিতীয় সেমিফাইনাল, এরপর 9 তারিখ হবে ফাইনাল।